আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরানে কেন যুদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুবই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। ইরান অনেক বছর ধরেই অঞ্চলের রাজনৈতিক প্রভাবশালী। যুদ্ধের কারণগুলো মোট তিনটি কারণ হতে পারে। এক, আঞ্চলিক ক্ষমতার প্রতিযোগিতা। দ্বিতীয়, রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। এবং ৩ নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের দ্বন্দ্ব। এই যুদ্ধের মূল পক্ষসমূহ ইরান ও অন্যান্য অঞ্চল এবং আন্তর্জাতিক শক্তি। পেছনের ইতিহাস বোঝা গুরুত্বপূর্ণ, যেমন ইরানের সাম্প্রতিক নীতি, কৌশল এবং প্রতিপক্ষের অবস্থান। ইরানে তেল উৎপাদন হয়। ইকোনমি, তেলের দাম ও জনগণ। যুদ্ধ শুধু সামরিক শক্তি নয়, এর প্রভাব অর্থনীতি, জীবনযাত্রা ও আন্তর্জাতিক সম্পর্কেও পড়ে। উদাহরণ: তেলের দাম বৃদ্ধি, শরণার্থী সংকট, আন্তর্জাতিক কূটনীতিতে পরিবর্তন। ইরান মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তিশালী দেশ। প্রতিবেশী দেশগুলো এবং আঞ্চলিক শক্তি যেমন সৌদি আরব, ইসরায়েল ইত্যাদির সাথে রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই কখনো কখনো ছোট সংঘাত বড় উত্তেজনায় পরিণত হয়। এবং যদি আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা আমরা দেখি, পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের উপর অনেক সময় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই চাপ রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়াতে পারে। আর যদি আমরা দেখি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, ইরানের ভেতরের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার কারণে সরকার অনেক সময় শক্তি দেখাতে চায়। ইরানের অসন্তোষ বা জনগণের অর্থনৈতিক সমস্যা সামাল দিতে সামরিক ও রক্ষণশীল নীতি দেওয়া হতে পারে। ইতিহাস ও নীতি যদি আমরা দেখি, ইরানের পূর্বের সংঘাত এবং আঞ্চলিক নীতি যুদ্ধের কারণে হিসেবে কাজ করতেও পারে, যেমন এর মধ্যপ্রাচ্যের প্রভাব বাড়ানো, নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি। আমরা যদি খুবই অল্প ভাষায় বলতে চাই, ইরানের যুদ্ধ বা উত্তেজনা সাধারণ আঞ্চলিক, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কারণে। সরাসরি কে জিতবে সেটা বলা কঠিন, কারণ রাজনৈতিক ও কৌশলগত এবং আন্তর্জাতিক সমর্থনের উপর নির্ভর করে এই যুদ্ধ আসলে কে জিততে পারে। এবং আমরা যদি বলি যে কেন ইরানে যুদ্ধ চলছে, যদি এই মূল কারণটা আমরা জানতে চাই, তাহলে এখানে কয়েকটা কারণই আছে। যেমন প্রথম কারণ আমরা একটি দেখাই, আঞ্চলিক ক্ষমতার লড়াই। ইরান মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ, খুবই শক্তিশালী দেশ। প্রতিবেশী দেশ ও আঞ্চলিক শক্তির সাথে রাজনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা তাদের আছে। এবং দ্বিতীয় কারণ যদি আমরা দেখি, আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং চাপ ইরানের রাজনীতি ও সেনা নীতিতে প্রভাব ফেলে। তো যার কারণে আসলে যুদ্ধ লাগার একটা কারণ দেখা যেতে পারে। এবং তৃতীয় কারণ যদি আমরা দেখি, অভ্যন্তরীণ সমস্যা, অর্থনীতি ও সরকারের নীতি, জনগণের অসন্তোষ বাড়তে পারে, যা উত্তেজনা সৃষ্টি করে। এখন কার ক্ষমতা কেমন, সেনা, ক্ষেপণাস্ত্র, শক্তি, এগুলো যদি আমরা দেখি, ইরান শক্তিশালী বাহিনী এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রাখে। তবে আন্তর্জাতিক জোট বা প্রতিপক্ষের আধুনিক প্রযুক্তি ও সমর্থনও আছে। সরাসরি বিজয় বলা কঠিন, কারণ যুদ্ধ অনেকটাই কৌশল, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সমর্থনের উপর নির্ভর করে। বিশেষজ্ঞরা মনে করে যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে। শান্তিও তখন সম্ভব যখন কূটনৈতিক ও আন্তর্জাতিক মধ্যাবস্থা শক্তিশালী হবে। মূল কথা, ইরানের যুদ্ধ জটিল এবং এর প্রভাব শুধু দেশ নয়, পুরো অঞ্চলের উপর পড়বে। সরাসরি সঠিকভাবে বলা যাচ্ছে না কোন কারণে ইরানের যুদ্ধ লাগছে, তবে এই তিনটি কারণের মধ্যে যে কোনো একটি হতেই পারে। প্রথম কারণ আঞ্চলিক ক্ষমতার লড়াই, দ্বিতীয় কারণ আন্তর্জাতিক চাপ, তৃতীয় কারণ অভ্যন্তরীণ সমস্যা। এই তিনটি কারণের যে কোনো একটি কারণই হতে পারে ইরানের সাথে অন্যান্য দেশগুলোর যুদ্ধের। ক্ষমতার লড়াইয়ে যদি এক দেশ আরেক দেশ যুদ্ধ লাগে, তাহলে ইরানের সাথে খুব কম দেশই আছে যা পারবে। তবে যদি দুই দেশ মিলে একসাথে হামলা করে বা তিন দেশ মিলে একসাথে হামলা করে ইরানের উপর, সেই ক্ষেত্রে ইরান একটু বেগ পেতে পারে মানে বেগ পাবে, এতটুকু শিওর থাকেন। তবে ইরানের মানুষের অনেক সাহস, অনেক শক্তিশালী তার জন্য তারা এখন পর্যন্ত প্রতিপক্ষকে পাল্টা হামলা করেই যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।